আমি ওসি ভাইয়ের শেষ কথা দিয়ে আসলে শুরু করতে চাই। সেটা এই যে স্মৃতি, আমরা যে এখানে সবাই মিলে একসাথে আছি, হয়তো আমরা যে মোটামুটি 3 জন আছি, আমরা হয়তো কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর করে থাকবো না, কিন্তু আমাদের এই স্মৃতিটা থাকবে, সারা জীবনই থাকবে। যখনই শ্যামনগরের কথা মনে পড়বে, হয়তো আমাদের এই প্রথমেই এই টিমটার কথাই মনে পড়বে। তো সেই জন্য আসলে আমিও চাই এই টিমটা সুশৃঙ্খল থাকুক, সুস্থভাবে এই টিমটা থাকুক। আমরা এটা একটা পরিবার, যে কোনো পরিবারে টুকটাক একটা ঝুট ঝামেলা টুকটাক তৈরি হতে পারে এবং হবেও। যদি না হয় সেটা অস্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক। সেরকম যদি ছোটোখাটো কোনো মানে মনোমালিন্য বা তৈরিও হয় আমাদের ভিতরে কখনো, তার জন্য আমরা একজন আরেকজনকে স্যাক্রিফাইস করি। আমরা এখানে হয়তো থাকবো না, মানে হয়তো না, আমরা থাকবোই না আসলে। কিন্তু আপনারা এখানকার মানে বাসিন্দা, এখানকার স্থানীয়, আপনারা এখানে সারা জীবন হয়তো থাকবেন। সেই জন্য আমরাও চাই যে এই পরিবারটা খেলাটা নিয়েই যাতে টিকে থাকে। রেজাল্ট বয়স হয়তো অ্যাবভ 50, আমাদের আজারবার বয়স প্রায় নাই, বকুল ভাইয়ের বয়স নাই। এই খেলাতে আসলে বয়সের কোনো সীমাবদ্ধতা নাই, আমরা যে কোনো বয়সে খেলতে পারি। সেই জন্য এই পরিবারটা যাতে মানে একত্রে এই খেলাটা করতে পারে। কখনো কখনো দেখা গেছে যে মানে আমরা অনেক সময় আসতে পারি না, বা কেউ আসতে পারে না, আমরা কেউ আসলে মনোক্ষুণ্ণ হই, আমি নিজেও ক্ষুণ্ণ হই। দেখা গেছে যে একদিন এসে আমরা 3 জন 4 জন আমাদের কোরাম করে না, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় একটু ক্ষুব্ধ হই মনে মনে। কিন্তু সেটাও একটা এই খেলারই অংশ। যাতে আমরা খেলাটা চলে প্রতিদিন, হয়তো সবাই আমরা আসবো না, 2-1 জন হয়তো আসতে নাও পারি, কিন্তু যাতে খেলাটা প্রতিদিন হয় সেটাও কিন্তু আমাদের উদ্যোগে দেবে। রাফিউল ভাইয়ের কথা না বললেই নাই, এই খেলাটাকে আমাদেরকে ইউনাইটেড করার ক্ষেত্রে ওনার একটা অবদান অনেক বড়। প্রতিদিন আমাকে অন্তত সে ফোন দেয়, হয়তো অন্য কেউ দেয়, তো সেই জন্য অচি ভাইরও নিশ্চয়ই রাফিউল ভাই ফোন দেয়। সেই জন্য আর কি এরকম প্রত্যেকটা জায়গায় এরকম উদ্যোক্তা একদম থাকেই, 1-2 জন থাকে, যাদের কারণেই আসলে প্রত্যেকটা মানে পরিবার সংগঠিত হয় বা যে কোনো কাজ চলে। তাই সেই জন্য রাফিউল ভাইকেও ধন্যবাদ যে আমরা অনেক সময় আপনাকে ঠিকমতো সময়ও দিতে পারি না, বা হয়তো আপনি চাচ্ছেন একটা সময়, আমরা সেটা করতে পারি না, বিভিন্ন কাজে থাকতে হয়। যেমন ওসি ভাই আমাদের চাইতে সে অনেক বেশি ব্যস্ত, তার এই সময় বের করে আনা আসলে মানে খুবই কঠিন। তারপরে উনি যে প্রতিদিন অন্তত 30 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টার জন্য আসে, সেই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই যে না, উনি সময় বের করে অনেক কষ্টের সময়, দেখা যায় এখানে যে সময়টুকু আসবে সেই সময়টুকু আবার ওদিকে তার দিতে হয়, তার হয়তো ঘুমের টাইম থেকে 1 ঘন্টা বের করতে হয়। সেই জন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর সর্বোপরি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি ধন্যবাদ জানাই, আপনি সর্বোপরি আমি যেটা বলতে চাই আসলে এইটা আজকে আমাদের এই সুন্দর ড্রেস আপ করাতে আমাদের মামু ভাই, যিনি প্রাইম খেলাঘরের মালিক এবং স্বত্বাধিকারী, তিনি যে কাজটা করলেন, এটাতে আমরা আসলেই কৃতজ্ঞ যে আপনি আমাদের প্রত্যেকে একত্রিত করে, এবং জনে জনে আজকে ফোন করা হয়েছে আমি শুনেছি, যাতে সবাই উপস্থিত হতে পারে, বাইরে থাকলেও যাতে একটু সময়ের জন্য আসে। তো সেই জন্য মামু ভাই আপনাকে ধন্যবাদ। আর আমি সার্বিক সাফল্য এবং মঙ্গল কামনা করছি এই গুড মর্নিং ব্যাডমিন্টন টিম এবং এই পরিবারকে। সবাই আমরা ভালো থাকি। আমরা 3 জন হয়তো বাইরে চলে যাব, কিন্তু আপনাদের কথা আজীবন মনে থাকবে, এবং আমরাও মনে করি যে আমরা চলে গেলেও যাতে আমাদেরকে আপনারা স্মরণ করেন, অন্তত এই খেলার স্মৃতি। ধন্যবাদ সবাইকে। আমরা আরো একটা আনন্দিত যে আমাদের এই পর্যন্ত যত বছর অনুষ্ঠান হয়েছে, সব প্লেয়ারকে একজন না একজন অনুপস্থিত থাকে। আজকে খেলতে আমরা মেহরবানি যে আমরা সবাই উপস্থিত, নতুন পুরাতন সবাই। তো আমরা আরেকটু সর্বশেষ সুযোগ চাচ্ছি ট্রান্সফারেবল জব যদিও, তবু ওনারা একটু আমাদের পাশেই থাকে। এরকম একজন ব্যক্তি আছেন যার ছেলে জাতীয় পর্যায়ের একজন ব্যাডমিন্টন প্লেয়ার, বুড়িগঞ্জ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, আমাদের গগন দাদার কাছ থেকে কিছু শুনতে যাচ্ছি। ধন্যবাদ। এই ব্যাডমিন্টন ক্লাবের সাথে আমি জড়িত প্রায় 2 বছর। আমি তো আসলে ব্যাডমিন্টন খেলি, আমার ছেলেরাও খেলে, আর আমি আমার বয়স 50 আপ, তারপরে খেলা নিয়ে চলি। আমি যেখানে খেলা হয় না কেন, বড় বড় খেলা আমি পার্টিসিপেট করি। সাতক্ষীরাতে লাখ টাকার খেলা হয়, আমি বাংলাদেশ ন্যাশনাল প্লেয়ার 1, 2, 3, 4 আমি নিয়ে আসছি, এবং সেখানে আমি প্রতিবারই একটা রেজাল্ট পাই। আর খেলাধুলো ভালোবাসি, খেলা নিয়ে আসি, বদলি চাকরি। আমি রেজাল্ট ভাইয়ের সাথে, রাহুল ভাই আসলে আমার অনেক ভালোবাসি, আর খেলাধুলোর সাথে নিয়ে ব্যস্ত। আর রাহুল ভাইয়ের কথা না বলি নয়,
সবসময় আমার 6:30 বাজবে, রাহুল ভাই ফোন দেবে যে দাদা কোন জায়গায় আছে, আমরা আছি। আর আমি চেষ্টা করি সবার সাথে সঙ্গ দেওয়ার জন্য। আসলে খেলাটা পরিবার, আমি হয়তো চলে যাবো, কিন্তু আমরা এই সম্পর্কটা যেন চিরবিচ্ছিন্ন থাকবে। আসলে কারোর সাথে দেখা হলে যেন বলতে পারি যে রাফিল ভাই ভালো আছেন, রেজাউল ভাই ভালো আছেন, কারোর সাথে যেন দেখা হয়। আসলে খেলার যে সম্পর্ক, এই সময় সবার সাথে প্রিয় সম্পর্ক, খেলাধুলার মধ্যে যেভাবে সম্পর্ক গড়ে ওঠে, আমার মনে হয় অন্য কোনোভাবে এত সম্পর্ক গড়ে ওঠে না। আর খেলার মাধ্যমে আপনি যত পরিচিতি লাভ করবেন, মনে হয় খুব তাড়াতাড়ি পরিচিতি লাভ করা যায়। আমার ছেলে দুটো জন্য দোয়া করবেন, তারা ন্যাশনাল পর্যায়ে খেলে যেন ভালো করতে পারে এই আর কি। আর সবার সুস্থতা কামনা করি, এই বন্ধন যেন আমাদের অভিযোগ থাকে, কোনো ছোটোখাটো যেন ভুল ত্রুটিতে নিয়ে আমরা যেন এটা মনোমালিন্য না করি। সংসারে ভুল ত্রুটি থাকবেই, কিন্তু একজন যে নেতৃত্ব দেবে তার নেতৃত্ব আমাদের মানতে হবে। যেমন অভিভাবক, ধরেন না রেজাউল ভাই আছে, রাহুল ভাই আছে, সাইবুল ভাই আছে, আমরা যাদের নেতৃত্ব সবাই মানিয়ে চলার চেষ্টা করি। আর বকুল ভাইয়ের কথা না বললি নয়, বকুল ভাইয়ের কাছে আমি অনেক চাইছি সবসময় খেলাধুলার সঙ্গে। আমি গরুলে থাকাকালীন একটা খেলা দিয়েছিলাম, ভাই আমার সাহায্য করেছিল। এবং বকুল ভাইয়ের কথা বলার নয়, তার শারীরিক সুস্থতা এবং তার ব্যবসায়িক উন্নতি সফলতা কামনা করি। আরও ভালো আছেন। আমাদের সবাই আসলে খেলাধুলো মন মানসিকতা না থাকে কিন্তু খেলা যায় না। সবার সেই মন মানসিকতা আমরা চেষ্টা করবো, কেউ কারো মনের ভিতরে যেন কোনো অভিযোগ না আসে। আমরা সবার মিলিয়ে চেষ্টা করবো খেলাধুলা, সবার শারীরিক সুস্থতা মঙ্গল কামনা করি। আমি ওসি ভাই, সাইন ভাই এবং আমার কথা বলছি, দাদাও যে আউটসাইড আমার মনে ছিল, বুঝতে পারছি। না, আরেকজন আছে কিন্তু আমরা ছাড়ি না। আমাদের মুজিবুর ভাইও ট্রান্সফার জব, কিন্তু আমরা সামনে কথা ছাড়ি না বলে যায় না। আচ্ছা, আমাদের সর্বশেষ আজকের অনুষ্ঠানে আমরা জানি আমাদের মুসলিম ধর্মের রেওয়াজ অনুযায়ী যারা মক্কা থেকে হজ করে আসেন তাদের দোয়া 40 দিন পর্যন্ত আল্লাহ পাক কবুল করেন। তো উনি মাত্র 2 দিন হলো আসছে আমাদের মাঝে, তা আমরা দোয়াও চাইবো এবং সর্বশেষ তার মুখ থেকে সংক্ষিপ্ত কিছু কথা শুনতে যাচ্ছি। এখন কথা রাখছেন শ্যামনগর মহাশয় সরকারি ডিগ্রি কলেজের সম্মানিত প্রফেসর সিদ্দিকুল ইসলাম বকুল। তার ভূমিকা ছাড়াই কথা বলি, কারণ এখানে অনেক কথা হয়ে গেছে। আসলে এই খেলার কারণে কিন্তু আমি ওই জায়গায় আসতে পারছি, ওসি সাহেবগুলো ওই জায়গার টিএইচি সাহেব, আমাদের সাইন ভাই, আমাদের মধ্যে কিন্তু ভেদাভেদ নেই। অর্থাৎ তারা ক্রীড়াবিদ হয় আমার দৃষ্টিভঙ্গি থেকে। আমি ছোটোবেলা থেকে খেলতাম ক্রিকেটে, প্রথম ক্যাপ্টেন আমার হাতে ফার্স্ট বলটা করতে দিত আর কি। আমি এইভাবে সেই থেকে যাত্রা শুরু। আর খেললে কী হয়, মনটা ভালো থাকতে পারছি। আমি কিন্তু ওসিও প্রচুর ব্যস্ত। আমি আজকে আসছি, আমি তারপরে ফোন দিচ্ছি তার কাছে যে আপনি এরকম সবাই তো এক জায়গায় একটা হচ্ছে গ্যাদারিং, আপনি যা বলতেছে আমি তো ব্যস্ত আছি, তবুও আসবো। যাক, সব কিছু মিলে এটা একটা ইন্ডোরের জন্যই আমরা এটা আজকে স্মরণ করতে। খেলার বিষয়ে যখন কথা হচ্ছে, আমাদের সাবেক আমাদের জিয়া ভাই, তারপরে আমাদের শাহিন ভাই, আমরা খেলেছি, আমাদের ইয়নো ছিল। উনি যখন এখান থেকে পোস্টিং হয়ে ঝিনাইদায় গেছি, ওনার সাথে একদিন কথা বলতে বলি যে মজা পাই না এখানে। বললো যে কেন বলছে, এখানে অফিসাররা এখানে থাকে না, খেলাও হয় না, আমি খুব একটা কষ্টে আছি আর কি। শুধু সামনে কথা তো আমার বারবারই মনে পড়ে। তাহলে যাক, উনি যদি থাকতো, ওনার সাথে আমরা সবাই ধরছিলাম। আমরা আর আরও একজন ছিল আমাদের সাব রেজিস্ট্রার জুবাইর, সেও খুবই মোটামুটি খেলার ব্যাপারে আমরা ইনডোর করার জন্যে খুব একটা চাপাচাপি করছিলাম এবং সেটা ব্যবস্থা হয়েছিল। কিন্তু আসলে সবাই কিন্তু ক্রীড়ার সাথে যায় না, সবাই না সব অফিসার ধরেন এরপরে থাকে যারা যারা থাকে, তাদের মাথায় যদি ওই জিনিসটা না থাকে, ওই মাথা ওইখানে যদি আমার শাহিন ভাই থাকতো, আমি থাকতাম, জিয়া ভাই থাকতো, যেভাবে আমাকে ইনডোর আমরা করেই ফেলতাম। ইনডোরে কিন্তু 50% টাকা আমি 3 লাখ টাকার অ্যারেঞ্জমেন্ট আমি দায়িত্ব দিয়েছিলাম। আমি স্যার আমি 3 লাখ টাকা দিচ্ছি, আর আমি জায়গাটাতে বাদ বাকি আমরা ব্যবস্থা করবো। তো যাও, উনি একটা স্যার ছিল, উনি এখন একটা স্যার এখানে খেলে গিয়েছে, উনি জানেন এডিসি জেনারেল খুলনা, সে তার পদধূলিও এখানে আছে। অনেক ভালো মানুষ, অনেক পর্যায়ের লোকজন এখানে। সাতক্ষীরার এডিসি স্যার খেলা করে গেছে, অনেকবার খেলছে সৈকত স্যার। সর্বশেষ হলে তো আসলে ওই যে কথাটা বলতেছিলাম, আমরা ভালো লাগে খেলতে আসলে যতক্ষণ ওই দিকে থাকতেন, এ ফোন করবে ওসিবের কাছে, ওই আমার এই জায়গায় আছে, আপনার এই জমি দখল করতেছে, ওইখানে পুলিশ পাঠাও, এইসব তাল। কিন্তু এই যতক্ষণ খেলার মধ্যে থাকবে ততক্ষণ আমি তো এদিকে থাকি, তখন বলি যে সন্ধ্যার পরের থেকে 10টা পর্যন্ত ফোন করলে হবে। আমি ফোন করলে ধর্মই না এসে, কারণ এই সময় একটু আড্ডা দিই, কথাবার্তা বলি। এটা হলো একটা মানুষের একটা রিক্রিয়েশনে থাকে। এই যে আমরা আজকে এই 21 জন এখানে আমরা উপস্থিত হয়েছি, সবাই কিন্তু
ভালো ভালো দায়িত্ব আল্লাহ যে পালন করা, তারপরেও আমরা কিন্তু এই সময়টুকু বাইর করছি কী হিসাবে, মানে এইটার ওই দিক থেকে কিন্তু এইটার আমরা প্রাইভেসি দিছি, মানে গুরুত্ব দিছি এটা, এই জন্য এই সময়টুকু আমি নাই যাই হোক যে বাচ্চা থেকে ও ছিল কত ঝামেলা, তারপরেও সে কিন্তু চেষ্টা করে যে না আমি ওখানে আধা ঘন্টা যাবো, যে এটাই করি। যাক, এটা থাকলে একদিকে যেমন আমরা 50 আপ দেবো, অনেকেই আছে। আমি রিসেন্টলি যে ওমরায় গেছি আমার দেশের, আমাদের যেভাবে আমাদের দেশের গর্ব, তার 10 লক্ষ ব্যারেল করে তেল উঠে, উনি আমার দেশের বুয়েটের স্টুডেন্ট ছিল। আমার সাথে আমার এক বন্ধুও গিয়েছিল, সে হলো বুয়েটের আমাদের এক ব্যাচের। তো উনি আমেরিকায় এখান থেকে ইয়ে করার পরে আমেরিকায় ইনভেস্ট করতে দিয়ে ওখানে সিটিজেনশিপ হয়েছে। ওই আরামকোটা হলো টোটাল 90% হলো আমেরিকানদের ছিল।